আমি ছোটবেলায় বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস স্কুলে ছিলাম। মনিজা রহমান স্কুলে আমি 4 পর্যন্ত পড়েছি, এরপর বাংলাবাজার গভর্নমেন্টে, তখন পুরান ঢাকায় ছিলাম। এরপরে জিপিএ 5 পাই, তারপর চলে যাই ক্যামব্রিয়ান কলেজে, সেখানে এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার পরে একটু ফ্লেক্স করতেছি। এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি মার্কেটিংয়ে বিবিএ করি। সো সেটা শেষ করার পরে আপাতত একটু স্থগিত আছে এডুকেশন, বাট আমার ইচ্ছা আছে মাস্টার্সটা কমপ্লিট করার, এবং যদি মাস্টার্সটা করি হয়তো দেশের বাইরে করব। আমার কাছে মনে হয়েছিল যে কর্পোরেট আমি খুব এনজয় করব, এবং আমি যখন ইন্টার্নি করতে গিয়েছিলাম কর্পোরেটে, যদিও আমি একটা মার্কেটিং এজেন্সিতে জব করেছি, বাট তারপরেও মানে কর্পোরেট জব, বাট আমার কাছে মনে হয়েছে আসলে ক্রিয়েটিভিটিটা অ্যাক্টিংয়ের মধ্যেই বেশি। এবং দেখা গেছে যে আমার বেশ অনেকটা সময় অফিসে একটু বোরিংই লেগেছে, খুব একটা বেশি কিছু করার থাকে না মনে হয়েছে। সো মানে অ্যাক্টিংটা আমার আসলে আমি বলবো যে প্যাশন। সো যদি একটা লাইফের একটা পর্যায়ে গিয়ে আমার কর্পোরেট জব করতে হয়, ঠিকঠাক মতোই আমার মনে হয় করতে পারবো, বাট অ্যাক্টিংটা আমি বেশি এনজয় করি। আমি সবই এনজয় করি, আমি পারলে একসাথে সবই করতাম। আমার কাছে মনে হয় যে একটা ব্যাখ্যায় আমি কখনোই আটকাতে চাই না। তবে হ্যাঁ, অ্যাক্টিংটা তো আমি সবচেয়ে লংগেস্ট টাইম ধরে প্রফেশনালি করছি। তবে ছোটোবেলা থেকেই যেহেতু আমি গান নাচ আবৃত্তি সবই শিখেছি, সো আমার কাছে সবই ভালো লাগে। হোস্টিংটা একটু কম ভালো লাগে, কারণ একটু নার্সিসিস্টিক, তো নিজের ব্যাপারে কথা বলতে বেশি ভালো লাগে অন্যদের ব্যাপারে শোনার চেয়ে। বাট গান গেতে আমার খুবই ভালো লাগে, ক্লাসিক্যাল ডান্স করতে ভালো লাগে। আমার আসলে এই মুহূর্তে ফিল্ম নিয়ে কোনো প্ল্যান নাই, ফিল্ম করার কোনো ইচ্ছা নাই। আমি নাটকের দর্শকদের নিয়ে হ্যাপি আছি, নাটক নিয়ে হ্যাপি আছি। সো নাটক নিয়েই আপাতত সব প্ল্যান করছি। বাস্তবে আই থিঙ্ক সবাই জানে যে আমি সিঙ্গেল। না, আমার আসলে ওরকম করে প্ল্যান করে কখনোই লাইফে কোনো কিছু হয় নাই, যদিও আমি প্ল্যান করতে খুব পছন্দ করি, বাট আসলে আমার কখনোই প্ল্যানটা ঠিকঠাক মতো এক্সিকিউশন হয় না। একভাবে করে ফ্লোতে আমার ক্যারিয়ারটাও ওভাবেই হয়েছে, এডুকেশনও। সো আমার কাছে মনে হয় যে এই জিনিস আসলে ওভাবে করে প্ল্যান করে করার কোনো কিছু না।